সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি তারেক জামান। বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিএনপিকে যারা ভোট দেন, সমর্থন করেন, ভালোবাসেন, সকলের প্রতি আমার একটি দৃষ্টি আকর্ষণ। আজকে নির্বাচনে বেশি দিন নাই। বিভিন্ন জায়গাতে বিভিন্ন তথ্য পাই, অনেক গুজবও আছে, আবার অনেক সত্যতাও মিললে। আপনাদের দৃষ্টি আকর্ষণ এই জন্য করলাম, ইসলামিক একটি দল ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আপনাদের ভোটের প্রয়োজন নেই। আপনার ভোট কে কয়টা দিলেন তার দিকেও তাদের হিসাব নেই। এখন তারা মহাপরিকল্পনায় ব্যস্ত। সেই জন্য তারা মহাপরিকল্পনা করছে কিভাবে ক্ষমতায় যাওয়া যায় ভোট ছাড়া, যেটা আওয়ামী লীগ সরকার করত। এটা এখন তারা বেছে নিয়েছে কিভাবে ক্ষমতায় যাওয়া যায়, এবং তাদের সহযোগিতা করছে বর্তমান সরকারের কয়েকজন, এখন মন্ত্রী বলবো না উপদেষ্টা বলবো না কর্মকর্তা বলবো না সচিব বলবো না অফিসার বলবো, এটা নাই বললাম, বুঝে নিয়েন। তারা তাদের সহযোগিতা করছে। এই জন্য বললাম আপনারা সবাই সতর্ক থাকেন একটা ব্যাপারে। আমি ব্যাপারটা খুলে বলছি। তারা 4টা কি 5টা প্ল্যান করছে। প্ল্যান 1, প্ল্যান 2, প্ল্যান 3, প্ল্যান 4, প্ল্যান 5। 5টা প্ল্যান হয়তো করছে, আমার 3টা জানা আছে। 3টেই বলি, 3টা দিয়ে অনেক কিছু জানতে পারবেন। তাদের 1 নম্বর প্ল্যান হইল, মানে নাম্বার 1, অলরেডি কিন্তু আপনারা অনেকে সোশ্যাল মিডিয়াও দেখেছেন, পত্রিকাও দেখেছেন, চ্যানেলও দেখেছেন। ওই আপনার লক্ষ্মীপুরে ওই দলের একজন নেতা গ্রেপ্তার হয়েছে, এবং কিছু সিল যেটা দিয়ে আপনারা ভোট দেন, ওইটা কিন্তু গোপন থাকে। ওই সিলটা ভোট দিতে যখন যাবেন তখন ওই সিলটা দেখতে পারবেন, তার আগে দেখার নিয়ম নেই। কিন্তু তারা এই সিল পাইলো কোথা থেকে, সেম সিল বানাইলো কোথা থেকে? নিশ্চয়ই তাদের দলের অনুগত লোক বিভিন্ন নির্বাচন কমিশনে নিয়োগকৃত আছে, সেট আপ আছে, ওই হিসাবে তারা সিল বানিয়েছে। যখন সিল বানিয়েছে তখন ব্যালট পেপারও ছাপিয়েছে। কারণ ডাকসু নির্বাচনে দেখছেন না, পরের দিন ফাঁস হয়েছে যে নীলক্ষেত থেকে তারা ব্যালট ছাপিয়ে ওই ব্যালটগুলি ভরে তারা নির্বাচিত হয়েছে। তাই আমি তো কয়েকদিন আগে একটা ভিডিওতে বলছি, জাতীয় সংসদ নির্বাচনে তারা লাল ক্ষেত থেকে ব্যালট পেপার ছাপিয়েছে, অলরেডি ছাপিয়ে রেডি করে রেখেছে। আবার এক জায়গাতে উদ্ধার হয়েছে, ঢাকা একটা জায়গা থেকে, আমি ওদিন দেখলাম সোশ্যাল মিডিয়াতে, একটা ওই দলের একটা নেতার বাড়ির ছাদ থেকে আমাদের গর্ব সেনাবাহিনী উদ্ধার করেছে অনেক বস্তা বাঁশ, 3 হাতের সাইজের বাঁশ। এই বাঁশ দিয়ে আপনাদের হুমকি দামকি দিয়ে নির্বাচনে যাতে না যান, তারা যাতে তাদের গুপ্ত যে অধ্যায়, গুপ্তভাবে যে ভোটগুলি দিবে সেই বাস্তবায়ন করার জন্য সেই বাঁশগুলি রেখেছে আপনাদের আঘাত করার জন্য। তাই আমি আপনাদের কয়েকটা ওই 3টা প্ল্যানের কথা বলি। আপনারা এখন থেকেই আপনাদের আশেপাশে কোনো বাঁশের দোকান থাকলে, সারা বাংলাদেশের 300 আসনের জন্য বলছি, সব ক্যান্ডিডেট একটু মনোযোগ সহকারে যদি দেখেন, ভালো আপনাদের জন্য। আশেপাশে বাঁশের দোকান থাকলে আপনি একটু দেখেন, ইদানিং কয়েকদিন আগে অথবা আজকে অথবা কালকে কারা এরকম বাঁশ কিনে সাইজ মতো কাইটা কেটে নিয়ে যাচ্ছে। আপনারা আপনাদের সোর্স লাগিয়ে ওই বাঁশ কোথায় রাখছে তথ্য বের করে আইন শৃঙ্খলা রক্ষা করে বাহিনীকে জানান। আর আমাদের গর্ব, আমাদের জাতির গর্ব, বাংলাদেশ সেনাবাহিনী এবং সশস্ত্র বাহিনী মাঠে আছে, তাদের জানান, তারা উদ্ধার করে নিয়ে আসবে। শুধু বাঁশ না, লাকড়ির দোকানে দেখেন গজারি লাকড়ি সাইজ মতো অথবা লাঠি, এগুলো কোথায় কোথায় রাখছে, হকি। আর তাদের তো অস্ত্র হয়তো আছে, এটা আমার জানা নাই, অস্ত্র থাকতে পারে। এগুলো আপনারা একটু তথ্য বাইর করেন, কোথায় কে কোথায় রাখছে। এগুলো এখন থেকে যদি ধরাই দিতে পারেন, 12 তারিখে আপনি সুষ্ঠুভাবে ভোট দিতে পারবেন কেন্দ্রে গিয়ে। তারপরও আরো কিন্তু প্ল্যান 2, 3 আছে। আমি শুনেছি 40 লাখ বরখা বানিয়েছে আমাদের বোনদের জন্য, মানে তাদের সেই দলের বোনদের জন্য। 40 লাখ না, আরো বেশি বানিয়েছে। এটা কি সেই জন্য বানিয়েছে জানেন? আপনি
আমরা তো মুসলমান জাতি, আমরা তো ধর্মের প্রতি বিশ্বাস আস্থা আছে, এবং আমাদের সংবিধানে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দুইটা জিনিস চালু করে দিয়ে গেছে। এবং সর্বপ্রথম আল্লাহর নামে শুরু করা, বিসমিল্লাহির রহমানির রহিম। আর দ্বিতীয়ত আমাদের যেটা ঈমান, আল্লাহর প্রতি পূর্ণ আস্থা। তাই সেই আস্থার প্রতি আমি রেখে বলছি, আমরা কিন্তু হিজাব পরা অথবা বরখা পরা কোনো মহিলাকে দেখলে আমরা সম্মান করি, ইজ্জত করি, তাই না? সবাই তো তারা ওই সুযোগটাই নিয়েছে। এই তাদের যে মহিলা কর্মী আছে, অথবা এমন হইতে পারে অনেক একটু সাইজে একটু খাটা অনেক ভাইদের বরখা পরিও লাইন ধরে দিতে পারে, বোঝা যাবে না উনি মহিলা না পুরুষ। ওই যে 5ই আগস্টে অথবা তার আগে অনেক আন্দোলনের পর তারা যখন পরাজিত হয়েছে, তারা দেখছেন না বরখা পরে পরে দেশ থেকে পালিয়েছে। সেরকম লাইন ধরে যদি বাসা থেকে যদি 2টা করে ব্যালট পেপারে সিল মেরে নিয়ে যায়, বাস টাস করে সুন্দরভাবে, আর ভোট কেন্দ্রে ভূতে যে জায়গায় সিল মারে ওই জায়গায় তো গোপন থাকে, কেউ যায় না, আটকানো থাকে, নিজের সিল নিজে মারে। ওটার সাথে যদি আরো 2টা অ্যাড করে আইন না বাক্সের ভিতরে ফালায়, আপনি কিছু করার আছে, দেখার আছে? যদিও বাক্সটা ওই যে সামনে থাকে, এই বিভিন্ন দলের যারা পোলিং এজেন্ট থাকে তারা একটু দূরে বসা থাকে, কিন্তু বাক্সটা কিন্তু ওই সরকারি যে পোলিং এজেন্ট বলেন, সহকারী পোলিং এজেন্ট বলেন, তাদের সামনে থাকে। সেই পোলিং এজেন্ট যদি তাদের অনুগত থাকে অথবা তারা যদি সেট আপ করে থাকে, ওই জায়গায় যদি 2টাকে 10টা ফালায়, তারা চোখ বন্ধ করে নিচে দিয়ে থাকে আর ইশারা দিয়ে দিব, ফালাই দিয়ে চলে যাও, ফালাই দেবো। এরকম 10টা 2টা ভোট দিলে কিন্তু এইভাবে প্ল্যান 2 এটা এইভাবে শেষ। তাই আমি নির্বাচন কমিশনের কাছে একটা আবেদন জানাবো, আপনারা পুরুষ ভোটারের যে বুথগুলি আছে যেরকম সিসি ক্যামেরার একটা পদক্ষেপ নিয়েছেন, হয়তো এখন আর সময় নাই, তারপর দ্রুত যদি পারেন ওই মহিলা বুথেও আপনারা সিসি ক্যামেরা লাগানোর ব্যবস্থা করেন, তাহলে অনেক তথ্য জানতে পারবেন। এটি আমি নিরপেক্ষ অফিসারদের আমি বলছি, নিরপেক্ষ, যারা কোনো দলের পক্ষ না, তাদের কাছে আমার অনুরোধ। আর আমার দলীয় যারা ওই যে ভাইরা দাঁড়াইছেন নির্বাচনে, তারা যে পোলিং এজেন্ট দিবেন, তাদের চোখ কান খোলা রাখতে বলবেন, কান দিয়ে শুনতে বলবেন কে কি বলছে, চুপচাপ মানে ফুসফাস ফিসফাস, আর কি করছে চোখ দিয়ে দেখতে বলবেন। যদি ওইভাবে দেখেন যে ব্যালট পেপার একটা জায়গায় 2টা অথবা একটু মোটা দেখা যায়, চ্যালেঞ্জ করতে বলবেন, সাথে সাথে ধরতে বলবেন। ওই মহিলা যদি থাকে, আমাদের মহিলাও তো অনেক পোলিং এজেন্ট দেন, মেয়েদের দেন, তাদের দিয়ে ধরতে পারবেন, কোনো ছেলেদের দিয়ে না, তাহলে কিন্তু তারা আবার নাটক করবে। আবার দেখা যাবে আরেকটা ঘটনা আমি বললি, ডাকসুতে আমি দেখেছি আমাদের অনেক পোলিং এজেন্ট ওই ভিতরে গোপনে কিনা ফেলাইছে, যে তোমার 2,000 টাকা দিচ্ছে, আমি 1 লাখ দেবো, আমার পক্ষে স্লিপ যেভাবে লেখা দেয় মানে রেজাল্টটা তোমরা ওইভাবে বললো। এই সিস্টেমটাও হইতে পারে, আমাদের অনেক নিরীহ মানুষ হয়তো অভাবে টাকার লোভটা থাকে, মানে অভাবে স্বভাব নষ্ট একটা মুরব্বীদের কথা আছে এরকম। যদি আপনি 2,000 টাকা দেন, ওরা যদি 50,000 1 লাখ টাকা দেয়, ওদের কথাই বলবে। তো এই জন্য তারা আরেকটা প্ল্যান করবে, আপনার গিয়ে ওই ভোট কেন্দ্রে যখন ভোট গেলে ওই যে মহিলারা বরকা পরে পরে দিবে, তখন ওই আমার পোলিং এজেন্টরা দেখো না দেখার বান করবে, ওই 4টা 5টা করে ফালা যাবে, তাই না? এর পাশাপাশি আরো কিছু ঘটনা ঘটাইতে পারে, প্ল্যান 2, 3 অনেক কিছু ঘটাইতে পারে। মনে করেন ভোটার বাক্স ব্যালট পেপার ফালাইল এক জায়গায় গণার জন্য, ওই জায়গায় যদি আলাদিনের চেরাগামীতে ঘষা দিয়ে যদি একটা কোথাও থেকে বাক্স দাপ করে ফালায়, ওটা যদি সেই তাদের মার্কা থাকে আর ওই পোলিং এজেন্ট যদি তাদের কিনা থাকে, আপনারা কিন্তু বুঝতে পারবেন না, ওইটা কিন্তু তাদের গণনায় তাদের হিসাবে চলে যাবে, আপনাদের আমাদের ভোট কিন্তু কমে যাবে। এই ঘটনাগুলি ঘটাইতে পারে, আরো অনেক ঘটনা আছে তারা প্ল্যান করে রাখছে, এগুলি ঘটাবে। ওদের তৃতীয় প্ল্যানটা হলো, আমি তৃতীয় প্ল্যানটা বলে শেষ করছি। তৃতীয় প্ল্যানটা হচ্ছে লাস্ট ফিনিশিং যখন দেখবে ভোটে পারছে না, তখন রেজাল্ট দিতে দেরি করবে। এই দেরি করার ভিতরেই তার একটা ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করবে। ইঞ্জিনিয়ারিং মানে বিএনপি যে জায়গায় পাবে 70,000 ভোট,
আর ওই দল পাবে 30,000 ভোট, এটা গণেশ উল্টাই দেবে, উল্টাই দিয়া উল্টা ওই দল পাবে 70,000, বিএনপি পাবে 30,000। এটা আমি একটা এক্সাম্পল দিলাম, আরো বেশি কম হইতে পারে। এরকম কিন্তু তাদের অনেক প্ল্যান আছে, আর তাদের কিন্তু অনেক জায়গায় অনেক কর্মকর্তা সেট আপ আছে। তারা ওইভাবে পরিকল্পনাগুলি করবে, জানে ওরা ভোটে জয়লাভ করতে পারবে না। তাই প্রিয় ভাই এবং বোনেরা, আমি আরেকটি কথা বলে শেষ করছি। এটা হলো, আমি কিন্তু আমার এই জেএন বাংলার পক্ষ থেকে আমি 100 জন কর্মী নিয়োগ দিয়েছি। অন্তত 300 আসনে না পারলেও 20-30টা আসনে তারা জরিপ চালাচ্ছে। এই জরিপগুলি নিয়ে আমি আবার একটা প্রতিবেদন দিব 2-1 দিনের মধ্যে। আপনি ওইটাতে কিছু প্রতিবেদন পাওয়ার চেষ্টা করবেন, কার অবস্থান কিরকম, এটা আমি দেওয়ার চেষ্টা করব। আপনারা একটু খেয়াল করে আমার ভিডিওগুলি দেখবেন। সবাই সবসময় সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম। ভোট দিব কিসে, ধানের শীষে।